উনি বলেছেন যে এটা একটা সেকেন্ড রেভলিউশন ছিল, অনেকে এটাকে কেউ থার্ড রেভলিউশনও বলছেন। এরশাদের আমলে আমরা একটা ম্যাস আপরাইজিং দেখেছি, বাট এটার যে ব্যাপ্তি এটা এত বিশাল ছিল। স্যার এটাকে বলছেন যে ৭১ সালের পরে ওইটাকে যদি আমাদের ফার্স্ট রেভলিউশন হয়, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রেভলিউশন। তো উনি বলেছেন এটা একটা নিউ বিগিনিং আমাদের জন্য, এবং ওনার মেসেজগুলো ছিল, ওনাদের ম্যান্ডেটটা হচ্ছে যে খুব দ্রুত ইলেকশন, ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন একটা অর্গানাইজ করা। কিন্তু ওনাদের ম্যান্ডেটটা হচ্ছে যে ইলেকশনটা তখনই করবেন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায় জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, সিকিউরিটি ফোর্সে, মিডিয়াতে। আপনারা তো দেখেছেন যে গত 15 বছর কিছু রিপ্রেসিভ ল হয়েছে, তো সেগুলো সমস্ত কিছু রিফর্ম উনি অ্যাড্রেস করে ওনারা এই ইন্টারিম গভর্নমেন্ট যত দ্রুত ইলেকশন দেওয়া যায়, এটা হচ্ছে ওনাদের মূল কাজ। এখনকার ওনাদের টপ প্রায়োরিটির কথা উনি বলেছেন ল অ্যান্ড অর্ডার। উনি বলেছেন যে নর্মালসি ফিরে আসছে, ল অ্যান্ড অর্ডার ওনাদের টপ প্রায়োরিটি। বলেছেন যে হত্যাকাণ্ড হলো জুলাইয়ে বা অগাস্টে, সেই ইয়ের জন্য উনি ইউএনের যে ইনভেস্টিগেশন, উনি এটাকে ওয়েলকাম জানিয়েছেন। কিছুদিন আগে ইউএনের হিউম্যান রাইটস চিফ ফলকার টুর্কের সাথে কথা হয়েছে, উনি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাতে চাচ্ছিলেন, উনি ওয়েলকাম জানিয়েছেন। স্টুডেন্টদের যে ম্যাসাকার হয়েছে এটার ক্রেডিবল একটা এবং ইম্পার্শিয়াল এটার একটা ইনভেস্টিগেশন হোক। এই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তাদেরকে রেসপেক্ট জানিয়েছেন। উনি বলেছেন যে এই ভ্যালিয়েন্ট স্টুডেন্টদের কারণে এবং স্টুডেন্টদের যে ডেমোক্রেটিক যে অ্যাসপিরেশন, তারা যে বাংলাদেশকে চায়, সেটা উনি ফুলফিল করার চেষ্টা করবেন। উনি আবারও বলেছেন যে উনি চান বাংলাদেশ একটা পভার্টি ফ্রি এবং একটা প্রসপেরাস বাংলাদেশ হিসেবে এমার্জ করুক।